আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে চলার পথে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন হওয়ার পর এই সমস্যা থেকে উত্তরণেরও বিভিন্ন পথ রয়েছে, কিন্তু আমরা সেই পথ অবলম্বন না করে আমরা অনেকেই একটি ভুল পথ অবলম্বন করি, আর তা হলো নিজের প্রাণ বিলীন করে দিই। তাতে আমরা যেমন ইহকাল এবং পরকাল উভয়কালে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এই বিষয়গুলো থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে নিজেকে হেফাজত করবেন, সেই বিষয় নিয়ে একটি চমৎকার একটি শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে। সেই শর্ট ফিল্মটি চলুন আমরা দেখে আসি। টাকা দিতে পারবে না তো বিয়ে করছ কেন? আগে মনে ছিল না? কেমন পুরুষ তুমি? প্লিজ স্যার, এমন সমস্যার সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা করতে পারব। টাকা কি কামাই করে রেখে গেছিলা? এমন সমস্যা আমরা প্রায়ই পড়ে থাকি। জটিল সব, তোমরা আসলে সমাজের বোঝা। চারিদিকে শুধু অন্ধকার দেখতেছে এই লোক। পারিবারিক চাপ, অফিসের চাপ, কর্মস্থলের চাপ। খুবই ইন্টারেস্টিং ভিডিওটা। নামাজ পড়ার পর কি যেন একটা চিঠি দেখছি। চিঠির মধ্যে আত্মহত্যার কথা লিখছে, 5:40 আত্মহত্যা করে। 35 রাকিব, রাকিব, সময় দেখতে দুনিয়া থেকে সে মনে হয় হতাশ। চল্লিশ, 1 মিনিট সময় পাই। 40। তাহলে তুই হ, আমি উঠে আয়। তুই ছাড়া বারে আগে উঠে আয়, তারপর বলছি। কি ভয় বলবি পাইছি বল, ভাই। নাম তো বলছি নাম। বস। কেন? কি কেন? মরতে গেছিলি কেন? আমি পয়সা থেকে কি করবো বল? মানে? আবার যে বাচ্চা বড় সবই সমান হয়ে গেছে। তুই জানিস, বাড়িতে আমার পুরো পরিবার আমার মাথার উপর। আমার বাবা মা
তোর ভাবি সবাই আমার উপর ডিপেন্ডেন্ট। আমি টাকা না পাঠাইলে ঘরের চুলায় আগুন জ্বলে না। প্রায় পরিবারে এমন সমস্যা আব্বা আম্মা অসুস্থ, সম্মুখীন হয়। তারা ওষুধ কিনা খাইতে পারতেছে না। আজ কত মাস হলো তাদেরকে একটা টাকা পাঠাইতে পারতেছি না। আর পাঠাবো কি করে বল? আমি তো এখন পর্যন্ত কিছু করতে পারতেছি না। অফিস বন্ধ, তার উপর বাড়ি ভাড়া কয়েক মাসের আটকে আছে। আর এই সমাজে এমন একটা স্তরে বাস করছি না যে চাইলে আমি রিক্সা নিয়ে বের হতে পারতেছি না। এখন আমি কি করব বল? এখন আমি কি করব? এটাই বাস্তব। বুঝলাম, কিন্তু এর সমাধান কি তোর মৃত্যু? তুই মরে গেলেই কি সব সমাধান হয়ে যাবে? তোর ঘরের চুলে আগুন জ্বলবে? বাবা মা সুস্থ হয়ে যাবে? না, বরং কি হবে জানিস? দুদিন পর তোর বউ বাঁচার জন্য অন্য আরেকজনের হাত ধরে চলে যাবে। আর তোর বাবা মা? আচ্ছা বাদ দে, একজন মৃত্যু পথযাত্রীকে এগুলো বলে লাভ কি? মরার আগে তুই কি আমাকে একটু সময় দিবি? বল। ঘুরে বস, একটু আরাম করে বস, চোখ বন্ধ কর এবং ধীরে ধীরে নিঃশ্বাস নে। এবার মাথা থেকে আপাতত সব চিন্তা দুশ্চিন্তা দূর করে দে। আমি যেগুলো বলবো সেগুলো দেখার চেষ্টা কর। দেখ, কিছু লোক ফুটপাতে পড়ে আছে, কারো কারো গায়ের জামাটাও নেই, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাস্তায় মিছিলে বের হয়েছে শুধু বেঁচে থাকার জন্য। আবার দেখ, কিছু লোক গরিবের হক জাকাত আদায় না করে গরিবের অর্থ আত্মসাৎ করে রাতারাতি সমাজে প্রতাপশালী হয়েছে, আর এরাই সমাজে নেতৃত্ব দিচ্ছে। এদেরই নির্মিত সমাজ তোকে শাসন করছে। তথাকথিত সামাজিক নিয়ম কানুনে তোকে আবদ্ধ করে রেখেছে। এরাই কর্মের সাথে সম্মানের মাপকাঠি জুড়ে দিয়েছে। অথচ কোনো কাজই ছোট না, বৈধ সকল কাজই কিন্তু সম্মানের। দেখ, বেঁচে থাকার জন্য এক একজন এক এক পেশা বেছে নিয়েছে। যে সমাজ ক্ষুধায় খাবার দেয় না, দুঃসময়ে পাশে থাকে না, সে সমাজের দাবিদারি কেন? এবার দেখ, তোর মা তার মমতাময়ী হাত তোর মুখমণ্ডলিতে বুলিয়ে দিচ্ছে। তোর বাবা রোজ নামাজ শেষে আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করছে, চোখের পানি ফেলছে। এবার দেখ, তুই আত্মহত্যা করলি, তোর লাশ পড়ে আছে রাস্তায়, পুলিশ এসে তোকে নিয়ে পোস্টমর্টেম করিয়েছে, তোর থেকে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ রেখে দিচ্ছে। দেখ, তোর লাশ বাড়ি পাঠানোর পর ভয়ে কেউ দেখতেও পারছে না। একজন আত্মহত্যাকারীর লাশের জানাজায় সবাই উপস্থিত হয়েছে চরম ঘৃণা নিয়ে। ইমাম সাহেব তোর জানাজা পড়িয়েছে চরম অনিচ্ছায়।
তোর লাশের জন্য কেউ একটু দোয়াও করতে পারছে না, কারণ হাদিসে এসেছে তুই জাহান্নামী। এখন তুই তোর অতীতে ফিরে চল, দেখ তোর শৈশব কত সুন্দর। শৈশব পার করে তুই বড় হয়েছিস, এবার দেখ তোর এই জীবনটুকুতে কত পাপ করেছিস এবং কতটুকু সৎ কাজ করেছিস। একজন মুসলমান হিসেবে আল্লাহর বিধান কতটুকু পালন করেছিস, এবার দেখ তুই যেভাবে আত্মহত্যা করলি ঠিক সেভাবেই তোকে আখিরাতে শাস্তি দেওয়া হচ্ছে। তোর যে আমলনামা আছে তা নিয়ে কি তোর রবের সামনে দাঁড়াতে প্রস্তুত? আমি কি করতেছিলাম? তুই তো আমার বাঁচাইছিস বন্ধু, তুই তো আমার বাঁচাইছিস। আমি কি করতেছিলাম? আমি তোকে বাঁচাইনি, তোর বিবেকই তোকে বাঁচিয়েছে, যে বিবেক ইতিপূর্বে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছিল। আল্লাহর কাছে তাওবা কর, সবর কর, অবশ্যই তোর সুদিন আসবে ইনশাআল্লাহ। ভোর